শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাইবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কিবা না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে শুধুমাত্র রমের উদ্দেশ্যে। তাই দেখুন বাবা, শিশুকালে যদি কৃষ্ণ ভজন করা যায়, শিশুকালে কৃষ্ণ ভজনের মতি থাকে না, তখন থাকে খেলার মতি। কিন্তু তবুও যদি কোনো শিশু ভগবানকে একবার ডেকে ফেলে, তাহলে আমার ভগবান আসবে। আবার যৌবনকালে কৃষ্ণ ভজন করলে আমাদের এই যৌবনের উন্মাদনায় কৃষ্ণ মা আসতেও পারে, আবার নাও আসতে পারে। আর বৃদ্ধকাল আসলে কেমন হয় বাবা, আমাদের গালে দন্ত থাকে না, শ্রবণ ঠিক মতো শোনে না, চরণ ঠিক মতো চলে না, আমাদের জিহ্বা আড়ষ্ট হয়ে যায়। শিশুকালে যেমন বলতে পারি প্রভু গো আমায় দয়া করো, আর বৃদ্ধকালে ওই দয়া করার জায়গায় এসে যায় প্রভু গো একবার দয়া করো আমার যাবার সময়। তাই দেখুন, এই জাগতিক জগতে যদি সন্ধ্যাকাল হয়ে যায়, সন্ধ্যাকাল হলে ধীরে ধীরে রাত্রি ঘনিয়ে আসছে, তাহলে কি রাস্তাঘাট দেখা যায়? চোখে দেখা যায় না। ঠিক তেমনি আমাদের দিকে যখন সন্ধ্যাকাল ঘনিয়ে আসে, তখন আমাদের কিছু করবার সময় থাকে না। যদিও বা থাকে, তাহলে তার কোনো পূর্ব জন্মের স্বীকৃতি থাকে, তবেই তার সেই সৌভাগ্য লাভ হয়। তাই বললেন শ্রীমতী রাধারানী আমার ভর দুপুরবেলা অর্থাৎ যৌবনকালে সূর্য পূজা করতে যাবে। তাই দেখুন, এই লীলাটি পরিবেশন করতে গিয়ে আমার অনেক অনেক ভুল ত্রুটি হবে, কেননা শাস্ত্রী বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অদ্ভুত অনন্ত, ব্রহ্মা বিষ্ণু শিব যার নাহি পায়ন্ত। তাহলে যারা ব্রহ্মা বিষ্ণু শিব, ব্যাসদেব নারদ যারা সম্মুখে দাঁড়িয়ে প্রভুর লীলা আস্বাদন করল, প্রভুর গুণের কথা রূপের কথা নিজ বদনে বর্ণনা করল, তারা এই নামের অন্ত খুঁজে পেল না, তারা বদনে করে শেষ করতে পারল না গো মা। তাহলে আমার মতো অধমা হয়ে কেমন করে বলতে পারি বলো তো? আমি তো তাকে চোখেই দেখিনি। তথাপি বললেন ভক্তের কৃপা হলে নাকি আস্বাদ্য শ্রবণ করা যায়, আর সেই ভক্ত হচ্ছেন আপনারা। শাস্ত্রে বললেন যার বদন দর্শনে আইসে কৃষ্ণ নাম, নিশ্চয়ই জানিবে সে বৈষ্ণব প্রধান। তাই দেখুন, আপনারা এখানে বসে আছেন বিধায় কিন্তু আমি দুটো কৃষ্ণ কথা বলি, কথা বলতে পারছি। যদি না থাকতেন আমি একটি কথাও বলতে পারতাম না। তাই তো বললেন যার বদন দর্শন করলে আইসে দুটো কৃষ্ণ নাম, নিশ্চয়ই জানিবে সে বৈষ্ণব প্রধান। তাই আপনারা হচ্ছেন পরম বৈষ্ণব ভক্ত মন্ডলী, ভক্তের কৃপা হলে আস্বাদন শ্রবণ করা যায়। তাই আপনাদের চরণে নিবেদন, লীলা পরিবেশনা অনেক ভুল ত্রুটি হবে মা, হওয়াটাই স্বাভাবিক। নিজ সন্তান জ্ঞানী, নিজ কন্যা জ্ঞানী সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিবেন। আর আপনাদের চরণের কিঞ্চিত কিঞ্চিত চরণ ধরে দিয়ে কিঞ্চিত কিঞ্চিত অংশ দিয়ে ভগবান মস্তকে আশীর্বাদ করবেন। সেই চরণ ধরে বলিয়া হয়ে তবেই
সোনা আমরা নাকে পড়ি, গলায় পড়ি, কানে পড়ি, না না না, এই জাগতিক জগতের সোনার সঙ্গে তুলনা করলেন, কিন্তু এই জাগতিক জগতের সোনার সঙ্গে আমার গৌর হরির তুলি মেলে না। কেন? কারণ এই জাগতিক জগতের সোনায় কোনো খাদ আছে না, এই জাগতিক জগতের সোনায় খাদ আছে, কিন্তু আমার গৌর সোনা কোনদিন খাদ নেই। সেই গৌর সোনা দর্শন করে যারা দর্শন করলো তারা তো জন্মের মতো চলেই গেল। শুধুমাত্র দর্শন গেল না, এই গৌর সোনার নাম শ্রবণ করে কতজন পথের ভিখারি হলো, কাঙাল হলো। শুধুমাত্র নাম শ্রবণ করে, তাহলে ওই নাম যারা একবার শ্রবণ করে, গোরাম মহাপ্রভু যে হরি নাম দিলেন কলিযুগের দ্বারে দ্বারে, এই হরি নাম সহজে সবাই নিতে চায় না। যে বা যারা নেয় তাদেরকে সবাই ভিক্ষার করে, আঙুল তুলিয়ে কথা বলে, সহজে এই হরি নাম নিতে চায় না গো। কিন্তু ছলে বলে কৌশলে যদি একবার কাউকে এই হরি নাম ধরিয়ে দেওয়া যায়। শুনেছি এই হরি নামের এমনই গুণ, এই হরি নামের এমনই মহিমা, কোন ব্যক্তি যদি এই হরি নাম শ্রবণ করে কোন দস্তানার হরি বসত করে এই হরি নামের গুণে, সেই ব্যক্তি 10 তলা থেকে 20 তলায় নামিয়ে আসে। এই হরি নাম শ্রবণ করে সেই ব্যক্তি 20 তলায় নামিয়ে আসে, আর 20 তলা থেকে 10 তলায় নেমে যায়। তবু আমার প্রভুর কোনো সাধে মেলে না। কেন জানেন না? তার কারণ ভগবান বললেন, যে করে আমার আশ আমি প্রথমে করি তার স্মরণ, তথাপিও যদি সেই ব্যক্তি না ছাড়ে আমার পাশ, আমি হয়ে যাই তার দাসের দাস। আমরা এই জাগতিক জগতের জীব বাবা, যদি একটু দুঃখ পাই, কষ্ট পাই, জ্বালা পাই, যন্ত্রণা পাই, একটু দুঃখ পেলেই বলি আমরা আর ভগবানকে পারবো না। কিন্তু মা, যারা প্রকৃত ভক্ত হয় তারা যত দুঃখ পাক না কেন, যত যন্ত্রণা পাক না কেন, তারা কোনোদিন ভগবানের নাম কিন্তু ছাড়ে না। কেননা দেখুন, আপনাদের যদি কোনো সন্তান থাকে, যদি কোনো দোষ করে, আপনারা তাকে গালি দেন, মারধর করেন, তাই না? কিন্তু একটু পর কিন্তু সেই সন্তানকে আবার পুনরায় ভালোবাসেন, আবার বলেন, আহারে না জানি আমার সন্তান থেকে কত দিয়েছি। ঠিক তেমনি ভগবান আমার যে ভক্তকে ভালোবাসে, তাকে অনেক আঘাত দেয়, যন্ত্রণা দেয়, তারপরেই ভগবান আমার সেই ভক্তকে কাছে